জয় হিন্দ বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি 60 দিনের একটি স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসব ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের। এই ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে তোমরা 60 দিনের মধ্যে কিভাবে সিলেবাসকে কমপ্লিট করতে পারবে, কিভাবে সাকসেসভাবে মক টেস্ট দিতে পারবে এবং দিয়ে একটি সিট কনফার্ম করতে পারবে। এবং আজকের এই ভিডিওতে সাবজেক্ট ওয়াইজ কি সাবজেক্ট কিভাবে পড়তে হবে, ওই সাবজেক্টগুলো, ওই টপিকগুলোর ইম্পর্টেন্ট টপিক কি রয়েছে এবং তার টাইম টেবিল কি রয়েছে, কোন টাইমের মধ্যে আমাদের কতটুকু করে কভার করতে লাগবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে, একটি টার্গেট নিয়ে প্রিপারেশন শুরু করতে পারবে। এবং এর সাথে আলোচনা করব যে এর এক্সপেক্টেড কাট অফ কি রয়েছে, কত যেতে পারে এবং তোমাদের কত তুলতে হবে, মক টেস্ট কিভাবে দিতে হবে, সবকিছু আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। তো এই 60 দিনের স্ট্র্যাটেজি ভিডিওতে যে প্রথমে আলোচনা করব প্রিলিমস এক্সামে কি থাকতেছে, ম্যাথ, জিকে জিএস, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই এবং ইংলিশ। এবং কোশ্চেন রয়েছে ম্যাথে 25টা কোশ্চেন, জিকে জিএস সিআই মিলে 25টা কোশ্চেন এবং জিআইতে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন, রিজনিং আর ইংলিশে হচ্ছে 10টি কোশ্চেন। এই টোটাল রয়েছে 85টি কোশ্চেন এবং টোটাল নাম্বারও রয়েছে 85 নাম্বার। টাইম রয়েছে পরীক্ষার 1 ঘন্টার মধ্যে হবে পরীক্ষাটি এবং এটি হবে ওএমআর বেসড অফলাইন এক্সাম হবে। এবার আলোচনা করব যে টার্গেট আমাদের এই 85 প্লাসের মধ্যে, 85 এর মধ্যে আমাদের কত পেতে হবে। তো যদি বলি ম্যাথের কথা, ম্যাথে তোমাদের 25-এর মধ্যে 21 প্লাস পেতে হবে। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 25-এর মধ্যে বেশি না 17 প্লাস পেলেই হবে। রিজনিং এর মধ্যে তোমাদের পেতে হবে 23 প্লাস, ইংলিশের মধ্যে 8 প্লাস। তো এইভাবে যদি তোমরা পাও তাহলে টোটাল হচ্ছে 69 নাম্বার। এই 69 নাম্বার আছে। এবং যদি বলি এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, তাহলে এক্সপেক্টেড কাট অফ যেতে পারে 65 প্লাস। এবার এক্সপেক্টেড কাট অফ যেতে পারে 65 প্লাস। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যেটি তোমরা এখন যে প্রিপারেশন শুরু করবে পড়া, তো পড়া শুরু করার আগে তোমাদের 2টি মক টেস্ট দিতে হবে। চ্যাপ্টার শুরু করার আগেই 2টি মক টেস্ট দিবা। 2টি মক টেস্ট দেওয়ার পর ওখানে দেখতে হবে তোমাদের কতগুলি ভুল হয়েছে এবং কতগুলি ঠিক হয়েছে এবং টোটাল তোমরা কত পেয়েছো। তারপরে দেখতে হবে যে কত পেয়েছো, তার উপর ডিপেন্ড করে তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে। এবার আসবো টাইম টেবিল কি করতে লাগবে। যদি এরকম টাইম টেবিল তোমরা ফলো করতে পারো তাহলে তোমার গ্যারান্টি ধরতে পারো যে তোমাদের জন্য একটা সিট কনফার্ম। এই রুটিনের ক্ষেত্রে তোমাদের যে মর্নিং এ 6টা থেকে শুরু, 6টা থেকে 7টার মধ্যে জিকে রিভিশন, মানে এর আগের দিনে তোমরা যেটা জিকে পড়েছো সেটা রিভিশন করবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি 10টি করে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করবে। কলম থেকে প্রত্যেকদিন দিয়ে থাকে টেলিগ্রামে, কলম, স্বপ্ন, এগুলো থেকে তোমরা 10টি করে ওয়ান লাইনার যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো পড়বে। তারপরে 6টা থেকে 7টা অব্দি জিকে রিভিশন, কারেন্ট অ্যাফেয়ার্স গেল। দেন 7টা থেকে 9টা অব্দি তোমরা জিকে নিউ টপিক পড়বে। জিকে টপিক পড়বা চ্যাপ্টার ওয়াইজ। যদি হিস্ট্রি ধরো, হিস্ট্রির মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ধরবা, সেই চ্যাপ্টারটাকে ফুল কমপ্লিট করবা। এইভাবে কমপ্লিট করবা একটা চ্যাপ্টার করে। তারপরে 7টা থেকে 9টা অব্দি তোমরা জিকে করলা। জিকে করার পর ব্রেকফাস্ট করলা, যা যাবতীয় কাজ আছে 1 ঘন্টার মধ্যে করে নিলা। করার পর মর্নিং 10টা থেকে 12টা অব্দি ইংলিশ। 10টা থেকে 12টা অব্দি ইংলিশ খুব ভালো করে টপিক ওয়াইজ কমপ্লিট করবে। করার পরে যে লাঞ্চ প্লাস ঘুমানো যা কাজ আছে করার পরে 4টা থেকে 6টা অব্দি ম্যাথ। 4টা থেকে 6টা অব্দি ম্যাথ ফুল প্র্যাকটিস করতে হবে বিকেলে। তারপরে 1 ঘন্টা আবার রেস্ট। 7টা থেকে 9টা অব্দি রিজনিং প্র্যাকটিস। 7টা থেকে 9টা রিজনিং প্র্যাকটিস করার পরে আবার ডিনারে রেস্ট করার পর 10টা থেকে 11টা অব্দি আবার রিভিশন। এবং যখন এই আমাদের ফুল ডে যখন কভার হয়ে যাবে পড়া, তারপরে রাত্রে ঘুমানোর আগে যে জিকে টপিক রয়েছে, জিকে ইংলিশ, যেগুলি আমরা নোটস তৈরি করেছি, হ্যান্ড নোটস,
হ্যান্ড নোটস যেগুলো তৈরি করেছি সেগুলো আমরা রিভিশন করব, একবার করে রিভিশন করে নিব। এই হলো আমাদের টাইম টেবিল। এই টাইম টেবিলটি তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারো। এবার আসবো ম্যাথ এর ইম্পর্টেন্ট টপিকস। অঙ্কের মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেই নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড জিওমেট্রি 2D। এই কয়েকটি টপিক যদি তোমরা করো তাহলে আশা করি এখান থেকে কভার হয়ে যাবে। এবং তোমরা পার চ্যাপ্টার দিবে 6 থেকে 7 দিন। যদি পার্সেন্টেজ শুরু করো তাহলে 6 থেকে 7 দিনের মধ্যে পার্সেন্টেজ শেষ করতে হবে। তারপরে যদি রেশিও এন্ড প্রপোর্শন শুরু করো তাহলে 6 থেকে 7 দিনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার করে কমপ্লিট করতে লাগবে। এবং ডেইলি এই যে পার্সেন্টেজ করলাম, পার্সেন্টেজের হ্যান্ড নোটস তৈরি করতে লাগবে, যেগুলোকে তোমরা নেক্সট টাইম বা পরের দিন যাতে তোমরা অতি সহজেই রিভাইজ করতে পারো। এবং প্রত্যেক দিন করার আগে যদি আজকের মধ্যে পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেল তাহলে কালকে যখন রেশিও প্রপোর্শন করব তার আগে পার্সেন্টেজটাকে রিভিশন একবার দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এভাবে রিভিশন দিতে হবে। এবং ম্যাথের যদি আমরা বইয়ের কথা বলি, ইম্পর্টেন্স বই যে বইটিকে তোমরা ফলো করবে সেটি হচ্ছে সুবীর দাসের বই আর নতবা কিরণের বই। আর মক টেস্ট তো সেকশনাল মক টেস্ট তোমাদের দিতে হবে, ম্যাথের সেকশনাল মক টেস্ট তোমরা সেটা টেক্সট বুক থেকে পেয়ে যাবে। এবং তোমরা যদি এখনো মক টেস্ট পারচেস করোনি তাহলে কমেন্ট করবে, আমি মক টেস্টের লিংক দিয়ে দিব। এবং ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের টপিক যেগুলো করতে হবে তোমাদের সেগুলো হলো আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, দেন টেন্স, সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস এন্ড স্পেলিং টেস্ট। এই 10টি টপিক তোমাদের ইংলিশে করতে হবে। আর পার চ্যাপ্টার 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আর ডেইলি সেম করতে হবে, হ্যান্ড নোটস তৈরি করতে হবে রিভিশনের জন্য। আর মক টেস্ট, সেকশনাল মক টেস্ট দিতে হবে টেক্সট বুক থেকে। রিভিশন ডেইলি করতে লাগবে, তার সাথে প্রত্যেক দিন কোনোদিনও মিস করা যাবে না 5টি করে ইডিয়মস, 5টি করে সাইনোনিমস, 5টি করে অ্যান্টোনিমস এন্ড 5টি করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। এখন যদি আমি বইয়ের কথা বলি ইংলিশের ক্ষেত্রে তাহলে হচ্ছে এসপি বক্সি অ্যান্ড নিতু সিং এর বই তোমরা কিনতে পারো। আর এই যে বইগুলো রয়েছে সে সমস্ত বইয়ের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অনলাইনে পারচেস করে নিতে পারো। আর যদি অফলাইন থেকে কিনতে চাও কিনতে পারো। অনলাইন থেকে কিনতে গেলে যদি কিনতে চাও তাহলে তার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে। আসবো জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বো। জিকে, জিএস এর জন্য শুধু একটি বই পড়তে হবে, যে কোনো একটি, সেটা হচ্ছে তরুণ গোয়েলের জেনারেল নলেজ বা লুসেন্ট নতুবা আরিহান্তের যে কোনো একটি বই তোমাদের কাছে যেটি আছে সেটি তোমরা ভালো করে পড়বে তাহলেই যথেষ্ট। বা একটা পড়তে পারো WBCS ম্যানুয়াল একটা বই রয়েছে, সেই বইটিও করতে পারো। মক টেস্টের ক্ষেত্রে টেক্সট বুক প্রত্যেকদিন দিতে হবে। 1 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কে দিতে হবে। প্রত্যেকদিন করে সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বা সেটা পড়লেই হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা। এবং রিভাইজ করতে হবে, প্রত্যেক দিন রিভিশন করতে হবে। প্রত্যেকটা টপিক প্রত্যেক দিন করে রিভিশন করতে লাগবে এবং নতুন কোনো চ্যাপ্টার শুরু করার আগে তার আগের চ্যাপ্টারগুলিকেও রিভিশন করে তারপরে নতুন চ্যাপ্টারগুলোকে শুরু করবে। জিআই বা রিজনিং এর কথা যদি বলি, রিজনিং এর ক্ষেত্রে কোনো কিছু নেই, শুধু একটি করে ভিডিও দেখবে, কনসেপ্ট বিল্ডিং যে ভিডিওগুলো রয়েছে যেমন। আর যদি বই ফলো করো তাহলে সুবীর দাস আর RS আগারওয়ালের যে রিজনিং বই রয়েছে সেটি। মক টেস্ট টেক্সট বুক থেকে করবে, সেকশন ওয়াইজ টপিক ওয়াইজ মক টেস্ট দিবে, ব্যাস। এবং এই প্রিপারেশন WBP কনস্টেবল, WBP SI যে প্রিপারেশন চলাকালীন তোমাদের যে গুরুত্বপূর্ণ বই তোমাদের কাছে থাকা দরকার সেগুলো হলো স্যার রেলওয়ে চ্যালেঞ্জার, লীলা রয়ের ক্র্যাক পুলিশ সার্ভিস, লীলা রয়ের, নিতু সিং এর ইংলিশ, আর সুবীর দাসের রিজনিং প্লাস ম্যাথ বই এবং আরিহান্ত পাবলিকেশনের জিকে বই। এই বইগুলো তোমাদের মাস্ট থাকা চাই অ্যাজ এ WBP আর WBP কনস্টেবল এন্ড WBP SI হিসাবে। তোমাদের এই বইগুলোকে মাস্ট রাখা দরকার এবং এই বইগুলোর লিংক তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে পারচেজ করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি অথেন্টিক এবং খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট তোমরা কি টপিক তোমাদের দরকার সেটি কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট দিন আমি তোমাদের জন্য ওই টপিকের উপর একটি করে ভিডিও নিয়ে আসবো।